স্যার আপনি বললেন যে মানে ঋণ রক্তদাতাদের কতটুকু উৎসাহিত দেখা যায় না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুমূর্ষু রোগীদের যখন রক্তের প্রয়োজন হচ্ছে, রক্তদাতা যখন রক্ত দিচ্ছেন, প্রয়োজনীয়তা শেষ হয়ে যাওয়ার পর রক্ত গ্রহীতারা ওনার খবরও নিচ্ছেন না, সেক্ষেত্রে নেক্সট টাইমে উনি দিতে গিয়ে একটু একদম ঠিক, একদম ওই বিষয়টাতে কি বলবেন? আমরা খুবই দুঃখিত যে আমরা যে রক্ত রেয়ার গ্রুপ যেটা আছে, রেয়ার গ্রুপদের আমরা রক্তদাতাদের আমরা অনুরোধ করে অনেকবার ফোন করে আমরা বিভিন্ন হাসপাতালে আমরা নিয়ে আসি। পরে বিকালবেলায় আমরা খবর পাই যে যাদের জন্য রক্ত দেওয়া হয়েছে সেই রোগী যারা পার্টি, ওনারা কিন্তু তাদের রক্ত দেওয়ার সময়ও আসেন না, যাওয়ার সময়ও কোনো ধন্যবাদ সূচক কোনো কিছু ওনারা দেন না। এমন আমার এমন অনেক খারাপ অভিজ্ঞতা আছে। এবং বৃষ্টির দিনে রক্তদান করার জন্য মেলাঘর থেকে রক্তদাতা গিয়েছেন, তারপরে এটা নিয়ে কিন্তু পুলিশ কেস হয়েছে। হ্যাঁ, রক্তদাতার কিন্তু কোনো দোষ নেই, কিন্তু ওনাকে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এবং পরে আমরা কোনো মতে এটাকে করলাম। তাহলে ওই জায়গাতে কি উৎসাহতে একটা ভাটা পড়ে না? অবশ্যই সেটা নিয়ে আমরা এর জন্যই বললাম যে আমরা বিভিন্ন এনজিওদের নিয়ে এবং আমাদের লাইন ডিপার্টমেন্টের সব হেড ডিরেক্টর লেভেলে আমরা বসবো কীভাবে সমাধান করা যায়। তবে সবার সহযোগিতা লাগবে, শুধু আমাদের ডিপার্টমেন্ট না, সব ডিপার্টমেন্ট প্লাস এনজিও প্লাস মিডিয়া সহ ক্লাব সবাইকে নিয়ে আমাদের একটা কিছু সমাধান করার জন্যে। এবং তার সাথে সাথে ক্যালেন্ডার করতে হবে, ব্লাড ডোনেশন ক্যালেন্ডার। যে ব্লাড ব্যাঙ্কগুলি আছে, ব্লাড ব্যাঙ্ক বেস আমাদের যে রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয়তা, এই যোগান এবং প্রয়োজনীয়তাকে সমান করার জন্য একটা ক্যালেন্ডার করতে হবে। স্যার, বিলোনিয়া হাসপাতালে আয়ুর্বেদ পরিষেবাটা একেবারেই মুখ থুবড়ে পড়ে আছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আয়ুর্বেদ পরিষেবাটার জন্য আমি একটা কথা বলবো, যেখানে আমি জানতাম যে এখানে ডক্টর সুপ্রতিম বিদ ছিলেন এবং এখানে পঞ্চকর্মা ইউনিট ছিল, খুব ভালো ছিল। হ্যাঁ, তো আমরা চাইছি আমাদের যে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, যারা রেগুলার আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, ওদের থেকে আমরা ধীরে ধীরে একজনকে এখানে পোস্টিং দেবো এবং পঞ্চকর্মাটা যেন চালু করতে পারে এবং যোগাও যেন শুরু হয়, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে। আয়ুর্বেদিকে ঝুঁকানোর জন্য রোগীদের আয়ুর্বেদিকে ঝুঁকবার জন্য এমন কোনো সচেতনতামূলক কিছু করা হয় না, সেই বিষয়ে যদি একটু পদক্ষেপ নেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে আয়ুর্বেদিকটা আমাদের স্টেট আয়ুর্বেদিক হসপিটাল এবং একজন আছেন হেড অফ অফিস এবং ব্রাঞ্চ অফিসার আয়ুষ। আমাদের এটা ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের আন্ডারে একজন আছেন, আরেকজন আছেন ব্রাঞ্চ অফিসার আয়ুষ আয়ুর্বেদা NHM এর আন্ডারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে PHCCতে ওই আমাদের NHM এর যে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ইনচার্জ আছেন, ব্রাঞ্চ অফিসার, উনি সবগুলো দেখেন সাধারণত। আর আমার যে অফিসার আছেন স্বল্পতার জন্য, আয়ুর্বেদিক স্বল্পতার জন্য উনি হাসপাতালে বেশি ব্যস্ত থাকেন। তার জন্য ওনাকে আমি অনুরোধ করবো যেন আপনাদের যে এই প্রবলেমটা যেন সলভ করে, তার জন্য যেন উনি আমার কাছে প্রপোজাল পাঠান এবং আমি ধীরে ধীরে আমার উপর মহল থেকেও অ্যাপ্রুভেল নিয়ে আসবো। আমি অদূর ভবিষ্যতে যেন আপনাদের দিতে পারি সেটার চেষ্টা করব। আমার